রোজারিতে বাজার করছেন না কেন? টাকা লাগে না, টাকা দিয়ে যা কিনবো না। ও টেহা দিয়ে গেলে কিনবেন? হ্যাঁ টাকা দিলে খাবো, নাহলে খাবেন না। তাহলে খাবো কই? সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ বরাবরের মতন খুঁজতে খুঁজতে চলে আসলাম এক বৃদ্ধার কাছে। শুনবো বৃদ্ধা কিভাবে দিন পার করতেছে, আমি শুনবো, আপনাদের শোনাবো। আসুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো আছি বাবা। ভালো আছেন? আছি বাবা। রোজা আছেন? রোজাটা নাই ব্যথা, কি হয়েছে আপনার? গা অত ব্যথা, ও জ্বর, মন গা দিতে আইছে রে বাবা। যেমন? শরীর খুব খারাপ। ও এমনি কি পরে টরে হাত পায়ে কোন জায়গায় আঘাত পাইছেন? আঘাত তো পাইছি। কোথায়? এই বাড়িতে গেছিলাম। হ্যাঁ, কোথায় ব্যথা? কোথায় ব্যথা? যে হানি দিয়ে মাথায়। ও যেমন একটা খুঁটো আছে, খুঁটের বাড়ি খায় খুঁজে গেছিলাম। কতদিন আগে এরকম হয়েছিলেন? মেলা কয়দিন। ডাক্তার দেখেন নাই কেন? চেহারা লাগে না ডাক্তার দেখাবো। আপনার ছেলে নাই? ছেলে পায়ের দিয়ে খায় বাবা। ছেলে পায়ের দিয়ে খায়, মানে চিকিৎসা করার মতন ব্যবস্থা নাই? পায়ের দিকে গেছে। এই সকালে রোজা নাই, সকালে খাওয়া দাওয়া করছেন? খাইছি বাবা। কোথা থেকে? উনি স্বাদ নেই। স্বাদ নেই? এই জায়গায় আপনার একাই থাকা হয় না? আমার দাদা কোথায়? সে মারা গেছে কয়েক বছর বাবা। মারা গেছে? দাদা মারা গেছে, আপনার ছেলেও আপনাকে হয়তো সেরকম দেখে না বললে, তাই চলতেছেন কেমন করে? চলে বাবা, জোরে শুনি নাই। খাই। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে? জান বাসা লাগে তো। হ্যাঁ অবশ্যই। কাপড় চোপড় মানছি, কাপড় চোপড় মানছি দেয় পরার জন্য। কতদিন ধরা এরকম, মানে দুই বেলা দুই মুঠো ভাত পাচ্ছে না? মানে কতদিন ধরা, মানে কতদিন ধরা মানুষের বাড়িতে যা চায়া চিনতে খাচ্ছেন? মেলা। এই আপনার শরীর কি মানে পড়ে গেছেন কিছু না আগে? এর আগে কি শরীর ভালো ছিল? এর আগে ভালোই আছিল। ভালো আছিল? চোখে দেখতে পারেন ঠিক মতন? ঠিকভাবে দেখতে পারিনি, কালকে দেখতেছি। রাতে যে খাবেন সে খাবার বাসায় আছে? এখন বাসায় নাই, কিছুই নেই বাবা। হ্যাঁ, বাসায় কিছুই নাই। ওটা দিয়ে ওই যে মুড়ি রয়েছে। মুড়ি আছে, আর কিছু নেই? ওই যে একজন দিছে বাবা রোজার মধ্যে। মিথ্যে কথা কথা মজা কাঠার পাবে। হ্যাঁ হ্যাঁ, যা বলবেন সত্যি বলবে। সত্যিই বলতেছি। ওই মজা কা ওই যে 2 কোটি আর যে 1 কোটি বুদ্ধি করে খাই। নামাজ কালাম করেন? করেন না? ঘাড়ে মারে ব্যথা। কেন? গাড়ে কি হলো আবার? ওই যে পড়ে যায়। ও পড়ে যায়, মানে ঘাড়েও লাগছে? ঘাড়েও লাগিছে যে জায়গাটা যে মিটিয়ে দিয়ে কদিন উঠতেই পাইলাম না। ওরা দেখানো লাগে না ব্যথা? না না, দেখানো লাগবে না, বলতেছেন তাই হয়ে গেছে। উঠতেই পাইলাম না, তাহলে একটু বাঁচাইনি। গরম পানি আটা পড়ে গেছে, গরম পানি একটু ফাঁকে পড়ে গেছে। এটা তো হবেই যাবে। দেখেন মানে রাখে আল্লাহ মারে, কি একটা কথা আছে না? আবার 2 দিনে বারে গেলাম বাবা। আমি কোন মহাজে যাবো বাবা ঠিক নেই। বাইরে যাবো, বাইরে যাবো ঠিক নেই। একটু বলা হলো। ও মানে অসুস্থ, মানে গাও কাঁপে, হাঁটাহাঁটা করতে পারেন না ঠিক মতো? না, একটু তো বেশি পারিনি। আপনার বয়স হবে কেমন? বয়স আমার কত হয়েছে বাবা? মেলাই হয়েছে। মনে নেই? মনে নেই। আপনাকে কানে একটু কম শোনেন? কান পাইয়ে কানে কম শুনি। এটা কি হয়েছিল কানে? কানে বাবা তো আগে কলে দেয়নি, কলে মেচালে ডুব দেয়নি। মেচালে একদিন ডুব দিয়ে বাবা মার কানে কেবল হয়তো পানি গেছে, 2 কানে পাইয়ে মাথার যন্ত্রণা সেই রকম। ও ছেলে কয়টা? একটা ছেলে, 5টা মেয়ে। 5টা মেয়ে? মেয়েরা আপনাকে ভাত খাবার দেয় না? কি খাবার বারে দেওয়া হয়েছে রে বাবা, ভাত কাপড় দিয়ে তাই যদি চলতে পারে না। নিজেই গরিব গরিব করে দিছে।
মেয়ে সালকে একবারে রাখা যাবে না না না, 5টা মেয়ের বিয়ে হয়েছে। হ্যাঁ 5টা দিয়েছে। যাই, ভালো। তাহলে ঈদের বাজার করছেন, ঈদের বাজার করছেন, সামনে যে ঈদ, সামনে রোজার ঈদ না, রোজার ঈদে বাজার করছেন না কেন? টাকা লাগে না, টাকা দিয়ে যা কিনবো না। ও টেহা দিয়ে গেলে কিনবেন? হ্যাঁ টাকা দিলে খাবো, নাহলে খাবেন না? তাহলে খাবো করছে। মানে আমি আমি যদি আপনাকে যদি টাকা না দিই, আপনি ঈদের বাজার করতে পারবেন না কেন? আপনার ছেলে দেবে না আপনাকে? ওই মাগলি মাগলি একটু দেবে। ও, এইটা। মানে তাহলে ঈদের বাজার করা হয়নি, বুঝলাম বিষয়টা আপনার। তাহলে আমি যদি আপনাকে মানে একটা সুযোগ দিই, আপনাকে সুযোগটা নেবেন? এই সুযোগ দেবো বাবা, এই সুযোগ নেবো, দেখি শুনি। আপনার ভাগ্য পরীক্ষা করা হবে, দেখবো যে আপনার ভাগ্যতে কি আছে। 2টা কাগজ থাকবে, একটা কাগজের মধ্যে সাদা কিছুই লেখা থাকবে না, আর একটা থাকবে হলো অনেক ঈদের বাজার। আপনি যদি ঈদের বাজারের ওই স্লিপটা তুলতে পারেন, তাহলে ঈদের বাজার আপনি পাবেন। কেবা ওই যে বাক্সর মধ্যে থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কোটার মধ্যে থাকবে। এটা কইতাম না আইদের তোলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আপনি রাজি? আমি পারবো, দেখবো। যদি না পারেন তাহলে? না হলে নাই, আমি কি হবে। ও, আর পালে খুশি হবেন? আমি খুশি। ঠিক আছে, তাহলে আপনার ভাগ্য পরীক্ষা হয়ে যাক। হ্যাঁ, তাহলে আপনি বসেন, আমি কোটাটা নিয়ে আসি। ঠিক আছে, এই থাকেন, আইছি আমি। তো প্রিয় দর্শক বিন্দু, দেখলেন তো, দাদিমাকে বলে আসলাম একটা সাদা কাগজ আর একটার ভিতরে ঈদের কিছু বাজার লেখা আছে। দাদিমা বলছে যে সে লটারিটা খেলবে, আসলে 2টার মধ্যেই কিছু না কিছু লেখা আছে ঈদের বাজার। এটাই দেখবো দাদিমা কি বলে, মানে ঈদের বাজার পাওয়ার পরে সেটাই দেখবো। আসুন। আসসালামু আলাইকুম। আসলাম, এখন একটা টোকেন তোলেন। টোকেন আছে, একটা টোকেন তোলেন, একটা তোলেন। হ্যাঁ দেন, আমার কাছে দেন, দেখি টোকেনে কি লেখা আছে। হ্যাঁ, দাঁড়িয়ে বলি। 1 কেজি ছোলা, 1 কেজি ছোলা, 2 কেজি আটা, আর একটা দাও, একটা বুদি ধরেন, একটা মুড়ি, 1 প্যাকেট খেজুর ধরেন, তারপরে চিনি 1 প্যাকেট, সেমাই 1 প্যাকেট, 2 কেজি আলু। দাদিমা, ঈদের বাজার পেয়ে কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? 2 কেজি পেঁয়াজ ধরেন, 1 কেজি মরিচ হয়েছে। তাহলে আপনার ভাগ্য, আমার এখানে আপনার ভাগ্যটা কত ভালো দেখছেন? ওরা খাওয়ালে ভাগ্য চাইছে বাবা। হ্যাঁ, পুরা কথা ভাগ্য। যে বাজার আছে ঈদ চলে যাবে, বুঝছেন? আপনার পুরা কপাল কেন? এত পাইলাম কতটা। আপনার ভালো কপাল। ভালো কপাল। হ্যাঁ, ভালো কপাল, পুরা কপাল। ওরা কপালে বাড়ি নিয়ে। হ্যাঁ, না ভালো, আপনার ভালো কপাল। নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি সব অসুস্থ থাকলে ভালো হয়ে যাবেন, সেই কামনাই করি। আর আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে। না, ও তো আছে ক্যামেরা ধরে, ওকে তো আপনি ধরতে পারবেন না। ওক মুখ দিয়ে বলে দেন, যা বলবেন তা ওক বলে দেন। তোরা একটা ভালো খাই, ভালো খাই, ভালো করিস, আমার ভালো লাগছে খাইস, ঠিক আছে। তাহলে এই জিনিস পায়, এই কয়টা জিনিস পায় খুশি হয়েছেন? ঠিক আছে, তাহলে আজকের মতো আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে।